আমি মুসলমান কিনা সেটা বলতে পারবো না, কিন্তু আমি ধর্ম আল্লাহকে বিশ্বাস করি, নবীজিকে মানি। উনি নাকি নিজেকে ইমাম মাহদি দাবি করতেন, সে মানুষের ভিতর বিচরণ করছে, তাহলে তো ভালো মন্দ নিয়েই তো একজন মানুষ। আর যদি সে মানুষ হয়ে থাকে, তার লাশটা পুরানোটা, সে যেহেতু মুসলমান ধর্ম নাম ছিল, যাই কিছু ছিল, এটা আমি যুক্তিসঙ্গত মনে করি না। আমি মুসলমান কিনা সেটা বলতে পারবো না, কিন্তু আমি ধর্ম আল্লাহকে বিশ্বাস করি, নবীজিকে মানি, ধর্মকে মানি। তাহলে সেই মানার থেকে যেগুলি আসছে, একটা মানব আরেকটা মানবকে পোড়াইতে পারে না। যদি সে মুসলিম ধর্মের অনুশাসনে ছিল, কেউ কেউ দাবি করে সে মুশরিক ছিল, কেউ কেউ দাবি করে অমুক ছিল তমুক ছিল, সেটা হতেই পারে। কিন্তু তাই বলে সে তো একটা এই মাকাম থেকে অন্য মাকামে চলে গেছে, ওই মাকামের বিচার করার ক্ষমতা কোনো বান্দার নাই, একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের। তো এইটা আমি যুক্তিসঙ্গত মনে করতে পারি না, কিন্তু তারা কে কী মনে করলো আমার কিছু যায় আসে না। আর আমি এই বিষয়ে ভালো জানিও না, উনি কি করতেন কি না করতেন এটাও আমি জানি না। যতটুকু যা দেখছি এই ফেসবুকে, এই নেট দুনিয়ায়, তো যতটুকু আমি দেখছি তাতে আমার এগুলি আমার দৃষ্টিকোণ থেকে এটা ভালো মনে করি না। মানে ফেসবুক থেকে বা ইন্টারনেটের মাধ্যমে আপনি কি জেনেছেন? জেনেছি উনি নাকি নিজেকে ইমাম মাহদি দাবি করতেন, কোরআনকে বুঝপাতা দাবি করতেন। আসলে তো এগুলি তো আমি পাইনি। ওনার যে ভিডিওগুলি যারাই প্রচার করছে, তাতে ভিডিওগুলি যা দেখা যায় সেটার মধ্যে উনি এগুলি বলে নাই, উনি দাবি করে নাই। উনি কোরআন তেলাওয়াত করে, দোয়া করছে, সমস্ত সব কিছু করে। এটা তো ওনাদের ভিডিওই, যারা ভিডিও প্রকাশ করছে। আর নুরাল পাগলাকে আমি আগে চিনতামও না, জানতামও না। এই ভিডিওর মাধ্যমে যখন পুরাইছে আমার খুব আফসোস লাগছে। একটা লাশ কি অপরাধ করছে? সে জীবিত থাকতে মানুষ যখন ছিল, বিচরণ করতে হয়তো ক্ষতি করতে পারে, মরার পর তো তার কেউ কারো কোনো ক্ষতি করে নাই। হ্যাঁ, তার কবর নিয়ে একটা আমাদের সমাজে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। হ্যাঁ, তার কবরটাকে ভাঙছে, সেটা ঠিক আছে, কিন্তু সমান করে দিত। কিন্তু লাশটাকে পুরানো কি যুক্তিসঙ্গত বলেন? আমার এটা খুব আফসোস লাগছে, এটা আমি মাইনে নিতে পারতেছি না। সে কী ছিলেন, কি করতেন, এটাও আমি জানি না, এটা ওনার ব্যাপার। আবার যারা পারিপার্শ্বিকতা ছিল তারাই জানে। কিন্তু আমার যে ব্যক্তিগত মতামত, যদি আমি নিজেকে মানুষ মনে করি, তাইলে আমি মানুষ হিসেবে বলতে পারি এই কাজটা করা কোনো মানুষের ঠিক হয় নাই, যারা মানুষ হিসেবে নিজেকে দাবি করে। যদি কেউ নিজেকে মানুষ হিসেবে দাবি করে, তাহলে এই কাজটা হয়েছে টোটালি অমানবিক। আর একটা অমানবিক কাজ কখনোই একটা মানুষ মানবিক মেনে নিবে না, সে যে ধর্মই যে চর্চাই করুক। এটা আমি আমার দিক থেকে বলে করি, এটা ঠিক না। হয়তো আমার এটা অনেকে আমাকে মন্দ বলবে, ভালো বলবে, মন্দ বলবে, এটা তাদের ব্যাপার। কিন্তু যে জাতি নিজেকে সম্মান করে না, সে অন্যকে কী করে সম্মান করবে? আগে নিজেকে সম্মান করেন, দেখবেন যে সম্মানবোধটা অন্যের প্রতি চলে আসবে। আপনি নিজের প্রতি যদি নিজের সম্মান না থাকে, তো অন্যকে তো আপনি সম্মান করতে পারবেন না। আপনি কোন ধর্ম পালন করলেন, ধর্মটা তো বিষয় মানবতা প্রথম। আপনি ভালো আচরণ, সদ আচরণ, সুন্দর আচরণ, সব জায়গায় সব ধর্মেই বলা আছে যে সদ আচরণ। সমস্ত ইবাদতের উপরে হইলে আমলটা হইলে আপনি সবচেয়ে ভালো আচরণ যেটা, তারপরে ইবাদত করেন। আপনি যদি ভালো আমল না থাকে, তাহলে যে আবাদত করেন, যা কিছু করেন, এটা কোনো কাজে আসবে না। আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, অন্যের গীবত গাইলেন, অন্যের ক্ষতি করলেন, মিথ্যা কথা বললেন, তাহলে কি নামাজ হইল? যে নামাজ আদায় করে সে তার দ্বারা কোনো ক্ষতি হবে? আমি জানি না নুরাল পাগলা কী ছিলেন, আমি ওনাকে দেখিও নাই, জানিও না, ওনার ওখানে যাইও না, ওনার অনুসারীও না, ওনাকে নিয়ে আমি চর্চাও করি না, ওনাকে নিয়ে ভাবিও নাই। কিন্তু যে কাজটা আমি ফেসবুকে যা কিছু দেখছি, এটা আসলে আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না। এটা মানবিকতার মধ্যে প্রশ্ন। কে কে ধর্ম পালন করলো সেটা আমি জানি না, কিন্তু মানবিকতার প্রশ্নে এটা আমি প্রশ্ন করতেই পারি যে এটা ঠিক হয় নাই, এখানে মানবতা দেখানো হয় নাই। মানবতা কি একটা কবরকে খুলে, কবরকে লাথি মেরে, কবরকে মাইরা অমুক তমুক করে মানুষকে পুইরা মাইরা, এটা পুরানো পেট্রোল দিয়ে, এটা কি কোন মানবিকতার কাজ? কোন ধর্ম পালন করলো তারা? এটা তাদের বিবেকের কাছেই প্রশ্ন করেন, জাতির বিবেকের কাছে প্রশ্ন করেন, জাতি যেটা জানবে। আর এখন তো একটা চলতেছে দেশে খুব ক্রাইসিস মোমেন্ট, যে অরাজকতাটা চলতেছে, এটা আসলে আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে এটা মেনে নিতে পারি না। আচ্ছা, নুরাল পাগলার যে দিকটা নিয়ে বেশি ভাইরাল হয়েছে, আপনি কোন দিকটাকে আপনি মানে সমর্থন আমি দিচ্ছেন? আসলে এই বিষয়ে আর বলতে চাচ্ছি না, আমি যেহেতু জানি না বিষয়টা। আমি যা দেখছি নেটে, আর নেটে দেখেই তো একজনের সম্বন্ধে জাজ করা যায় না, বিচার করা যায় না। তবে যতটুকু আমি বলতে চাই সর্বশেষ একটা কথাই, যে ওনার লাশটাকে তোলা হয়েছে, ওনার লাশটাকে অপমানিত করা হয়েছে, ওনার লাশটাকে জ্বালায় দেওয়া হয়েছে, এটা মানবিকতার প্রশ্নে এটা আমার কাছে মনে হয় না ঠিক হয়েছে। যারাই করছে তারা কোন ধর্ম কোনটা পালন করে, এটা তাদের ব্যাপার। ওনাকে নিয়ে যে প্রপাগণ্ডগুলি যাই কিছু আছে, সেটাই বিচার করার মালিক তো আমরা না। উনি আমাদের এই দুনিয়ার থেকে চলে গেছেন, এই দুনিয়ার বিচার কার্য ওনার শেষ, আল্লাহর দরবারে চলে গেছেন, সেখানে বিচার করার দায়িত্ব তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। সেটা করবে ওনারা, উনি করবেন, আল্লাহ পাক করবেন। কিন্তু আমাদের তো মানুষের এটা করা ঠিক না। আর যারা এটা করছে, আমার কাছে এটা ভালো মনে হয় না, এটা ঠিক মনে হয় নাই।
এটা বাংলাদেশের আইন অনুযায়ী যেটা আইনি সংস্থা আছে, বিভিন্ন সংস্থা আছে, এটা তারা নির্ধারণ করবে। এটা তো আমার অধিকার না বলার, আমি আইন বিষয়ে জানিও না। বাংলাদেশের যে আইন আছে, তারা যদি আইনের বিবেকবান মানুষরা যদি মনে করে এটা শাস্তিযোগ্য অপরাধ হয়েছে, তারা বিচার করবে। আর যদি তারা বিচার না করে, এটা আইনের কাঠগড়ায়, এখানে এই দুনিয়ার আইনের কাঠগড়ায় পার পেয়ে গেলেও আল্লাহর আইনের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এবং সেটা নিশ্চিত সেটা আল্লাহ পাক বিচার করবেন, এটা আমি বিশ্বাস রাখি। নুরাল পাগলার কি আপনার এমন কোনো ঘটনা আপনার চোখের সামনে পড়েছে যার কাছে অনেকেই শুনেছি যে আমরা ওনার কাছে গেলে যাদের বাচ্চা হয় না তাদের বাচ্চা হয়েছে, আবার যাদের নানা ধরনের অসুবিধা ছিল তাদের অসুবিধাগুলো সমাধান হয়েছে, সেই বিষয়গুলো কি আপনার চোখের সামনে কখনো পড়েছে কি? না না না, আমি জানি না ওনাকে, সত্যি আমি জানি না ওনাকে। এই ফেসবুকেই যা দেখছি, আমি ওনাকে চিনিও না ব্যক্তিগতভাবে, ওনার ওখানে যায়ও নাই। আর উনি কি আমল করতেন, কি করতেন না করতেন, এটা আমি জানি না। তো এই ফেসবুকে যে বিষয়গুলি আমি দেখছি, যে নেটে যেগুলি দেখছি, এগুলি আমার খুব কষ্ট দিচ্ছে, এখনও কষ্ট দেয়। যে একটা মানুষ ছিলেন, সে আসলে এটা খুব কষ্টদায়ক, কষ্ট দেয় আমাকে। কিন্তু তারপরে জাতি জানে, জাতির বিবেক আছে। জাতি আমাদের যে দেশে বসবাস করি, যে ভৌগোলিক ভূখণ্ডে, যে ভৌগোলিক ভূখণ্ড এখন একটা খুব ক্রাইসিস মোমেন্ট চলছে। এই ক্রাইসিস এখনে যারা আছেন তারাই ভালো বুঝবে। বিবেকবান অনেক আছেন, সুহৃদ অনেক আছেন, দেশের মঙ্গল চায় অনেক আছেন। যারা বিবেকবান আছেন তারা ভালো কিছু করবেন, যারা আইন শৃঙ্খলায় আছেন, যারা বিচার বিভাগে আছেন, তারা এটা ভালো করবেন, আমি বিশ্বাস রাখি। এটা একদিন না একদিন জাতির বিবেক উন্মোচিত হবেই। যে ক্রাইসিস মোমেন্টটা যাচ্ছে, একদিন না একদিন ত্বরান্বিত হবেই, একদিন আমাদের দেশ সুন্দর হবে, আমি বিশ্বাস করি।